বেশ কিছুদিন আগে আমার ছেলে আর তার কাজিনরা মিলে গিয়েছিল আবেশ হোটেলে ভাইরাল পেশোয়ারি বিফ খেতে। আর সেখান থেকে বেশ কিছু ভিডিও আমার ছেলে করে নিয়ে আসছিল, আমাকে দেখাচ্ছিল আর গল্প করতেছিল, মা কোনো রকম মশলা ছাড়া ঘি দিয়ে এত ভালো একটা রেসিপি হয়, আর কি যে ভালো লাগে খেতে। মাংসটা তো মুখে দিলে আর চাবানো লাগে না, এমনিতেই মিলিয়ে যায়। তাছাড়া পুরো রান্নাটা ঘিয়ের এত সুন্দর ফ্লেভার আসে, আলু থেকেও ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়, মাংস থেকেও পাওয়া যায়, আবার যে ঝোলটা থাকে সেটা থেকেও কিন্তু ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। তো ভিডিওটা দেখার পরে আমারও ভীষণভাবে লোভ হচ্ছিল কবে আমি এই রান্নাটা করব। সত্যি কথা বলতে কি, আমার নতুন নতুন কিছু দেখলে ট্রাই করতে ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে ভিডিও করেও শেয়ার করছি। আগে একদিন করেছিলাম প্রেশার কুকারে, সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তারপর ছেলের সাথে যেয়ে খেয়ে তারপরে হচ্ছে চুলায় একেবারে লো আছে এই রান্নাটা করার পরে তখন মনে হলো না, এটাই ঠিক আছে। তো আজকের রান্নার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। তারপরে মাংস দিয়েছি, এখানে কিন্তু আমি হাড় চর্বি সহ যে মাংসটা ছিল সেটা নিয়েছি, সাথে একটা ওই যে নলির হাড় থাকে সেটাও কিন্তু নিয়েছি। ঘির সাথে 4-5 মিনিট মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে আরও 4-5 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিব। আর চেষ্টা করবেন কিন্তু এরকম নলি দিয়ে অথবা চর্বি সহ যে মাংসটা আছে সেটা দিয়ে রান্না করতে। মূলত চর্বি আর ঘি দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয়, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগে। আর খুব বেশি মশলার কিন্তু এটা ব্যবহার হয় না, মানে একেবারেই মশলা ছাড়া কিন্তু এই রান্নাটা করা হয়। তো প্রায় 7-8 মিনিট সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 4টা আলু। আর মিডিয়াম সাইজের আলু দিয়ে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 4-5টা কাঁচা পাকা মরিচ, তার সাথে দিয়েছি 10-12টা গোলমরিচ। এবার আরও একটু ভালোভাবে ভেজে নেব, এই 3-4 মিনিট মতো ভেজে নিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তো এখানে প্রায় আমি 1 লিটারের বেশি পানি দিয়েছি, কারণ মাংসটা কিন্তু অনেকটা সময় সিদ্ধ করতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচ এই পর্যায়ে আমি হাই রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসতে কিন্তু বেশ ভালোভাবে বলক চলে আসছে। এবার দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শুরুতেই ঘিটা একবারে না দিয়ে যদি আপনি ধাপে ধাপে এভাবে ঘি দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু ঘিয়ের এই ফ্লেভারটা খুবই স্ট্রং পাওয়া যায়। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ দেখতেই পাচ্ছেন একেবারে লো করে দিয়ে আমি 1.5 ঘন্টার জন্য রান্না করে নিব। আর প্রায় 1.5 ঘন্টা পরে আমি একটু নেড়ে দেব। আর মাংসটা যদি কচি গরুর মাংস হয় তাহলে কিন্তু 1.5 ঘন্টাই হয়ে যাবে। আর যদি একটু বয়স্ক গরুর মাংস হয় তাহলে কিন্তু একটু সময় লাগবে। এই পর্যায়ে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 2টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমরা বাঙালি, আমাদেরকে একটু ঝাল না হলে চলে, তাই আমি একটু ঝাল ঝাল করার জন্য এই যে কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া আর গোটা গোলমরিচ দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল হয়। আর এই ঝোলটা মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, একেবারে সফট হয়ে গেছে, আর হাড় থেকে মাংস কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক এভাবে আপনি যদি একটু লো আছে এই রান্নাটা করে নেন, তাহলে কিন্তু একেবারে আবেশ হোটেলের মতো না হলেও মোটামুটি 90% কিন্তু ওরকম আশা করা যায়। তারপরে এই যে নামিয়ে আমি একটুখানি ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিলাম। আপনি চাইলে কিন্তু একটু আদা কুচি ধনেপাতা দিয়েও দিতে পারেন এই রেসিপিতে, এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মাংসটা যে কতটা সফট হয়েছে তা তো দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আমার ছেলের হচ্ছে নলির ভিতরে যে মজ্জাটা থাকে সেটা তো সে কেন সবাই অনেক বেশি পছন্দ করে খায়। তো আমি এটা একটু বের করে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।